আল্লাহকে ভয় করি না, আল্লাহ রাসূলকে ভয় করি না। আমি সব জায়গায় ইসলামকে কোথায় নিয়ে গেছি আমরা? মসজিদ মাদ্রাসার ভিতরে ভাঙ্গা হয়ে গেছি। মসজিদ মাদ্রাসার ভিতরে ইসলামকে রশিদা খুব ভালো করে মজবুত করে বাঁচান যে তুমি হেফাজতে থাকো, তোমাকে সুন্দরভাবে রেখেছি, তোমার খুব যত্ন করে রাখছি। কোরআন শরীফকে গিলাফ পেশায় দিয়েছি, হাদিসকে গিলাফ পেশায় দিয়েছি, হাদিসকে জামাতের ভিতরে কুতুবখানার ভিতরে রেখেছি। কোরআন শরীফকে পড়তে চাই না, তো গোনা হবে। যাও নেওয়া কোরআন শরীফকে মসজিদে রেখে আসো, ভাষায় কোরআন শরীফকে রাখতে চাই না। জায়নামাজকে প্রান্তের ভিতরে রেখেছি, জায়নামাজকে নিচে মুসলমান হিসাবে বানাইতে পারি না। কোরআনকে আমার জীবন পেশায়, আমার জীবন চলার পথে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের রাষ্ট্রনীতিতে কোরআন হাদিসকে জায়গা দিতে পারি না। কোরআন হাদিসকে সংসদে জায়গা দিতে পারি না। কোরআন হাদিসকে জায়গা দিয়েছে কোথায়? মাদ্রাসা এবং মসজিদে। ঠিক কিনা মনে হয়? কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন শেখুল হাদিস মুফতি রিয়াজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা অধ্যক্ষ মাওলানা আবু নাসির মুহাম্মদ জুবাইর হাফিজাহুল্লাহ। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن أقيموا الدين ولا تتفرقوا فيه وقال رسول الله صلى الله عليه وسلم لن يفلح القوم ولو أمره امرأة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت شكرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होनाए फूल तो बुलबुल का तरन्नुम बिना हो चमने दहर में कलियों का तबस्सुम बिना हो बलगल उला बिकमालिही कशफत दुजा
জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কয়েকবার একটু আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বত নিষেধ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুন নূর আল ইসলামিয়া বালক মাদ্রাসা ও মাদ্রাসাতুল মুবাশশিরা আল ইসলামিয়া কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় তৌহিদি জনতা সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের উদ্দেশ্যে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসলে মাহফিলগুলোতে ইদানিং আপনার মাহফিল খুব বেশি হচ্ছে, লোকের সংখ্যা কম, মানুষ কি হেদায়েত পায় না না কি কারণে এটাও আমরা বুঝি না। তো যাই হোক, আমরা মাহফিলের মুখী আমরা হওয়ার চেষ্টা করি। আশপাশে যে দোকানগুলো রয়েছে এই দোকানে আসলে আমরা যে উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য যদি ঠিক না থাকে, বাসা থেকে বের হয়ে আসছেন কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য, যিনারা বলবেন তিনারাও আমলের উদ্দেশ্যে বলবেন, যিনারা শুনবেন আপনারা আমলের উদ্দেশ্যে শুনবেন বলে আমি আশাবাদী, আমি বিশ্বাস করি, আমি উপলব্ধি করি। তো আপনি আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে যখন সরে দাঁড়াবেন, তাহলে আপনার একটি বন্দুক দিয়ে যখন একজন মানুষকে গুলি করা হয়, গুলি করলে চোখের সামনে দিয়ে আগে সর্বপ্রথম নিশানা ঠিক করা হয়। কথা ঠিক কিনা বলেন? যদি নিশানা ঠিক করে তো সে শূটার যতই ভালো হোক না কেন, কখনোই তার গুলি লক্ষ্যবস্তুতে পৌঁছা সম্ভব নয় বা টার্গেটে পৌঁছা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা এখানে ওয়াজ শুনতে আসছেন, আওয়াজ শুনতে আসেন না। আওয়াজ শুনতে হলে ওই বাহিরে যারা এখন সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে, দোকানে বসে রয়েছে, তিনারা আওয়াজ শুনতেছেন। কিন্তু রহমতের জন্য, বরকতের জন্য, আমলের জন্য আমাদের এই নির্ধারিত গণ্ডির ভিতরে চলে আসতে হবে। কথা ঠিক কিনা? 30 সেকেন্ডের একটি উদাহরণ। একটি মুরগি যখন ডিম নিয়ে বসে, 20 থেকে 22টা ডিম নিয়ে বসে, মনে করেন 20 থেকে 22টা ডিমে 22টা ডিম খুব কমই হয়। যদি বিচক্ষণ মুরগি হয় সেক্ষেত্রে 20-22টা ডিম ফুটে, অন্যথায় আপনার 12টা 14টা 15টা ডিম ফুটে, বাকি ডিম ফুটে না। কারণ কি বলতে পারেন? কারণ পানা বলছেন, অর্থাৎ তা দেওয়া, মুরগির যে পাখনা দিয়ে যে তা দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে সৃষ্টি করছেন যে তুমি এই ডিমকে 20-22 দিন পাখনা দিয়ে তা দিবে। এই তা দেওয়ার কারণে এই ডিমগুলো 20-22 দিন পরে ফুটে বাচ্চা, ফুটফুটে সুন্দর সুন্দর বাচ্চা বের হবে। কিন্তু এই তা যেগুলো পানা আপনি বলতেছেন পাইতেছে না, পাখনার বাহিরে যেগুলো থাকে, যেগুলো আপনি আঞ্চলিক ভাষায় বলতেছেন দিচ্ছে না, এগুলা কি ডিম ফুটে? ফুটে না। এগুলো কি বলা হয় আপনাদের ভাষায়? কান্দিয়া বলা হয়। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ ডিম নষ্ট হয়ে যায়, এগুলো ফুটে না, বাচ্চা হওয়ার সম্ভাবনাই নাই। তদরূপ ভাবে আপনি যখন ইসলামের পতাকা তুলে আসবেন, আপনি হেদায়েতের জন্য আসবেন, তাওহীদ রিসালাতের কথা শুনবেন, তখন তার একটা গণ্ডি আছে, যে গণ্ডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বরকত দিয়ে বেষ্টনী করে রাখছে এই মাহফিলের এই বিশাল আঞ্জামকে। এই আঞ্জামের বাহিরে থেকে, ডিমের মুরগির পাখনার বাহিরে থেকে যেমন ডিম ফোটা সম্ভব নয়, তেমনি ভাবে এই আঞ্জামের
বাহিরে থাকলেও হেদায়েত পাওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের সম্মুখে সূরা শুরার 13 নম্বর আয়াতের প্রথম না শেষ না মাঝখান থেকে আংশিক একটু আয়াত তেলাওয়াত করছি। আন আকিমুদ্দিনা লা তাতাফাররাকু ফি, এই আয়াতটা তেলাওয়াত করছি। যারা হাফেজ মাওলানা সাহেব তারা বলতে পারবেন, আপনারা হয়তো বলতে পারবেন না। এই আয়াতের অর্থটি হচ্ছে এরকম যে তোমরা দিনকে প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করো, লা তাতাফাররাকু ফিহি, তোমরা বিচ্ছিন্ন হইও না, মতানৈক্য সৃষ্টি করো না। এখন দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি আসলে পূর্বে আমার আগে সঞ্চালক বলেছেন আমি আসলে হয়তো কোনো কথা বলতে পারবো না, আমি 30 মিনিট সময় কথা বলবো। 30 মিনিটের মধ্যে আপনাকে 30 মিনিট অলরেডি 10 মিনিট চলে গেছে, আর 20-22 মিনিট আমি কথা বলবো। এর মধ্যে কোরআন হাদিসের আলোকে ফালতু কথা না বলে, অযথা কিছু কথা না বলে সরাসরি আমার মূল কথায় চলে যাব, যার মাধ্যমে আমিও আমল, এখান থেকে আমলের উদ্দেশ্যে বলবো, আপনিও আমলের উদ্দেশ্যে শুনবেন বলে আশাবাদী। তো আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস করেছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইফলিহা কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাতান, যে হাদিসটি করেছি এবং যে আয়াতের অংশটা তেলাওয়াত করেছি এর মধ্যে থেকে আপনাকে মিনিট 20 আলোচনা করব এবং বলছি যে আমিও আমলের নিয়তে আমার দোয়া করেন যে এরকম কোনো কথা যেন আল্লাহ পাক আমার মুখটা বের না করে যা আমি আমল করি নাই। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এটাকে আরবিতে বলে আল কওলু সাহলুন আল ফিলু তাকলিফুন। বাংলা হচ্ছে বলা সহজ, করা কঠিন। ওয়াজ করা খুব সহজ, আমল করা কঠিন। ওয়াজ শোনাও খুব সহজ, আমল করা কঠিন। ওয়াজ শোনা যায় কিন্তু ওয়াজ বাসায় নিয়ে যেতে পারে কয়জন? যতটুকু আমরা এখানে শপথ করে বসবো যে যতক্ষণ শুনবো আমল নিয়তে শুনবো এবং বাসায় নিয়ে যাবো। বাসায় নিয়ে যাবো মানে কি? ওয়াজ নিয়ে যেতে পারবেন, আমাকে নিয়ে যেতে পারবেন, কি নিয়ে যাবেন? আমল নিয়ে যেতে হবে। আমি যে আয়াতটি তেলাওয়াত করছি যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। এখন দিন প্রতিষ্ঠা করা কি? ফরজ। কিভাবে ফরজ? আকিমুস সালাত বলা হয় না, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সাওম রমাজান, হজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, এরকম বলি না আমরা। আকিমুস সালাত দ্বারা যে তোমরা নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। নামাজ পড়া না না পড়া কথা বলেন, আগে নিজে পড়তে হবে এবং অপরকে পড়ার জন্য কি করতে হবে? দাওয়াত দিতে হবে। তাহলে আকিমুস সালাত দ্বারা যদি নামাজ ফরজ হয়, নামাজ ফরজ কিনা? সন্দেহ আছে? কথার উত্তর দিন একটু। নামাজ ফরজ, এতে যদি আপনাদের সন্দেহ না থাকে, আকিমুস সালাত দ্বারা যদি নামাজ ফরজ হয় তাহলে ইকামাতুদ দিন দ্বারা কি দিন কি ফরজ না? আচ্ছা, এবার আসেন দিন ফরজ, দিন কায়েম করা ফরজ। দিন কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন কি? ইসলাম হচ্ছে দিন। দিন কি? তাওহীদ হচ্ছে দিন। রিসালাতের দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দেয়া, আপনার প্রতিষ্ঠিত করা, ইসলামকে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে দিন। এর প্রতিষ্ঠিত করবেন কোথায়? মসজিদে যা নামাজ পড়বেন এতে দিন প্রতিষ্ঠিত হয় না? আমার ভাইরা, দিনকে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাকে যেটা করতে হবে, আপনার ব্যক্তি জীবনে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামকে হাজির নাজির করতে হবে। আপনার পারিবারিক জীবনে ইসলামকে হাজির নাজির করতে হবে, দিনকে প্রতিষ্ঠা করতে হবে। আপনার সমাজ জীবনে দিনকে প্রতিষ্ঠা করতে হবে। আপনার রাজনৈতিক জীবনে দিনকে প্রতিষ্ঠা করতে হবে। আপনার অর্থনৈতিক জীবনে দিনকে প্রতিষ্ঠা করতে হবে এবং আপনার রাষ্ট্রনীতিতে দিনকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে দিন প্রতিষ্ঠা হওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? এখন শুধু দিন প্রতিষ্ঠা করার জন্য বলছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, হজ করতেছেন, টাকা হয়েছে। হ্যাঁ, এই এলাকার মানুষ বুঝছেন 1% কাছে কয়েক লাখ, হজে যেমন যা কয়েকবার। এটা খুব সহজ হয়ে গেছে, বললাম না? ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। আপনার বলা খুব সহজ, তাই কিয়ামতের মাঠে যারা আমল করবে না বলবে, তাদেরকে সর্বপ্রথম কাজ গড়ায় দাঁড় করানো হবে। বলবে তোমাকে এলেম দান করেছিলাম, এলেমের বদৌলতে তুমি কি করেছো, আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দা আলেমগণ বলবেন, কষ্টের কথা কার বলবো, আমার গায়ে লাগতেছে,
আলেমরা বলবে যে এলেম দিয়েছ আল্লাহ, আমি তো এলেমের জন্য মসজিদে ইমামতি করেছি, মসজিদে খুতবা দিয়েছি, খতিবগিরি করেছি, মসজিদের মুয়াজ্জিন ছিলাম, মসজিদের খাদেম ছিলাম, বক্তৃতা দিয়েছি, আমাকে খুব সুন্দর বড় বক্তা বলেছে, আমাকে হেলিকপ্টার দিয়ে আনছে, আমাকে ওয়াজ করার পর 50,000 1 লাখ টাকা দিয়েছে, এইভাবে ওয়াজ করে দিন প্রতিষ্ঠা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, কখনোই না। তুমি মসজিদে ইমামতি করছো, খতিবগিরি করছো, মুয়াজ্জিনগিরি করছো, মাদ্রাসায় পড়িয়েছো, তুমি ওয়াজ করেছো, তার বিনিময়ে ফিডব্যাক পেয়ে ফেলছো। ফিডব্যাক কি? আমাকে হাদিয়া বলেন, দয়া বলেন, এই জন্য হাদিয়া নেওয়া যাবে না এরকম না। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি খুশি করা, তারপরে এমনি বাকিটা হবে। তাহলে দিনকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে কোথায়? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনীতিতে, অর্থনীতিতে, রাষ্ট্রনীতিতে, অর্থাৎ জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনি আসেন, আমি আরেকটা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেন যে লা ইফলিহা কওমুন, যে কোনো কওম বা কোনো জাতি, কোনো দেশ, কোন দেশে যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায়, রাজ্যের সর্বোচ্চ ক্ষমতায় যদি, সর্বোচ্চ নেতৃত্বে যদি মহিলা হয়, সেই রাষ্ট্র কখনোই সফল কাম হইতে পারে না। আমি কারো বিরুদ্ধে বলতেছি না, বলবেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। আরে রাজনীতি তো ইসলামের মধ্যে, ইসলাম প্রতিষ্ঠার মধ্যে যে রাজনীতি নাই, যদি কেউ বলে যে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনীতি নাই, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ যে ফরজকে অস্বীকার করে, ফরজকে অস্বীকারকারী কি কাফের নাকি না মুসলমান থাকে? আপনার নামাজকে অস্বীকার করে আনলে আপনার ঈমান থাকতে পারে না। তবুও বলে আপনার দিনকে অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না। এখন বলেন কিভাবে? এটার উদাহরণ আমি এটা আপনাকে বুঝাই দিতেছি। আপনাকে আমি বললাম ভাই চলেন আজান হয়েছে মসজিদে নামাজে যাই। আজান হয়েছে মসজিদে কি করি? কথার উত্তর দিয়ে নামাজে যাই। আপনি বললেন ভাই একটু ঝামেলা আছে, ওজু নাই, লুঙ্গি পরিষ্কার না, পাক নাই, গোসল করি নাই, বা ব্যবসায় আছি, ভাই আপনি একটু যান আমি আসতেছি। বাহানা করলেন, কি বলা হয়? বাহানা। বাইল দিলেন, বাইল বুঝেন না? কথার উত্তর দিলেন, বাইল দিলেন। এতে করে কিন্তু আপনার ঈমান নষ্ট হবে না। কেন নষ্ট হবে না? ঈমান নষ্ট হবে না এই কারণেই আপনি কিন্তু নামাজকে অস্বীকার করেন নাই, নামাজ পড়বেন নাই। কথা বলতে কিসের নামাজ? নামাজ নাই, নাউযুবিল্লাহ এই কথা বলছেন? এই কথা কিন্তু আপনি বলেন নাই। আপনি বলছেন একটু ব্যস্ত আছি, আপনি যান হুজুর আমি আসতেছি। অর্থাৎ বাহানা দিয়ে একা দিলেন, এতে করে আপনার ঈমান নষ্ট হয় নাই। যদি আপনি অস্বীকার করেন যে নামাজ নাই, কিসের নামাজ, তাহলে তাৎক্ষণিক আপনি ঈমানদার হতে থাকলেন না, আপনি তাৎক্ষণিক কাফের হয়ে গেছেন। এখন ইকামতে দিন, দিনকে প্রতিষ্ঠা করা, দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যদি বলেন হুজুর চলেন নেই, হুজুর বলবে যে চলেন মিছিলে যাই, হুজুর একটু ব্যস্ত আছে আপনি যান পরে আসতেছি, সমস্যা নাই। বাহানা করলেন, অস্বীকার করেন নাই, অস্বীকার হয়েছে? অস্বীকার হয় নাই, বাহানা করছেন। কথা ঠিক কিনা? তাহলে আপনার ঈমান যাবে না। যদি কোনো ব্যক্তি বলে জাকিমুদ্দিন বলতে কিছু না, কিসের দিন প্রতিষ্ঠা করতে হবে? হুজুর রাজনৈতিক বক্তৃতা দেয়, দিন কিসের? দিন নাই, কিছু নাই। তাহলে তাৎক্ষণিক আপনার ঈমান চলে গেল, আপনাকে তওবা করে মুসলমান হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আমি পরে যে হাদিস করেছি যে কোনো কওম বা কোনো রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে যখন কোনো মহিলা নেতৃত্বে থাকবে, ওই জাতি কখনো কি হতে পারে না? সফল হতে পারে না। শ্যাল বি, উইল বি, মাস্ট বি, কখনোই না, সফল হবে না। অবশ্যই জাতি নিপতিত হবে, ধ্বংস হবে। আমি বলি নাই, কে বলছে? আল্লাহ রাসূল 1400 বছর আগে আরবিতে বলছে, আমি বাংলায় অর্থ করেছি। আমার দোষ নেই। আপনি যে আমাকে দোষতে চান, তাহলে আল্লাহ রাসূল কাকে দোষ দেন? উনি তো আগে বলছে 1500 বছর আগে। কথা ভালো লাগে না? কথার উত্তর দেন। আমি আসলে কথা এরকমই, এই গল্প আর কয়েক মিনিট আছে, আর 15 মিনিট আছে, 26:41 ছেড়ে দিব। কথার সাথে কাজের মিল থাকতে হবে। লোকগুলো কালা কুসকুসা, নাম রাখছে লাল মিয়া, নামের লোকের কামের মিল আছে? উত্তর দেন, হাসতেছেন, হাসার জন্য না। নামের সাথে কামের মিল নাই, কথার সাথে কাজের মিল থাকতে হবে। আমি আপনাকে কিয়ামতের দিনের কথা বলতেছি, আমি নিজে কিয়ামতের দিনের ধারে কাছে নাই। হবে?
তাহলে ওইটার সাথে হয়ে গেল কি ইজি টু সে বা ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। এটার জন্য কিয়ামতের মাঠে বলা কথা এবং কাজের সাথে মিল না থাকলে বক্তা বলেন আর তক্তা বলেন আর ইমাম বলেন আর খতিব বলেন যাই বলেন তার জিহ্বা আগুনের কাছে দ্বারা কিয়ামতের মাঠে কেটে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম অল্প সময় সুরালো কোনো কথা বললাম না, আর এমনি আমি খুব সুরালো বক্তা না, হালকা পাতলা দিতে পারি, তাও আজকে যাচ্ছি না ওইদিকে। তো কি কথা বলতেছিলাম, রাষ্ট্রের সর্বোচ্চ নীতিতে আমাদের দেশে তো কোনো মহিলা নাই, মহিলা তো নাই, কিভাবে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস মহিলা, কিন্তু এক সময় ছিল। রাষ্ট্রের সর্বোচ্চ প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, কৃষি মন্ত্রী মহিলা, স্পিকার মহিলা। কথা ঠিক কিনা বলেন? সবাই ছিল। আমি তাদেরকে গালি দিছি, মন্দ বলছি না। আপনি একটা জিনিস খেয়াল করেন, এখন ইকামতের দিন, কালকে ফেসবুকে একটা পোস্ট দিছি যে দিনকে প্রতিষ্ঠা করতে হবে। দিন যদি প্রতিষ্ঠা না করে, কেউ বাহানা করে ফাঁকি দেয়, এরা যায় বা পাশ কেটে যায়, তার ঈমান নষ্ট হবে না, কিন্তু কেউ অস্বীকার করলে কাফের হবে। এক লোক আমার ফেসবুকে গত লোক কমেন্টস করছে যে হুজুর দিন তো কায়েম হয় না হুজুরদের জন্য, হুজুর আর বিতর্কিত, হুজুরদের মধ্যে ঐক্য নাই। এটা আসলে আমাদের জন্য কষ্টকর। ভারতের রয়ের নাম কি? সরি, গোয়েন্দা সংস্থার নাম হলো র, জানেন? আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম FBI। হ্যাঁ, তারপরে আপনার কারে ইসরায়েল এখন বিরাট ক্ষমতা দন না, ইহুদিদের মধ্যে ইসরায়েলের ক্ষমতা, এর নাম কি? মোসাদ নাকি মোসাদ। তো ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের, আপনার এক মিনিট একটা উদাহরণ দিই। আজকে আমাদের আলেম ওলামাদের অবস্থা এরকম হয়ে গেছে, আমরা যদি মৌলিক বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হইতাম, ঐক্য করতাম আলেম ওলামারা, আল্লাহর কসম, কাবার মালিকের কসম, আলেম ওলামাদের মধ্যে কোনো ঐক্য, কোনো ফাটল থাকলো নইলে। এখন আমাদের মাসলাকগত শুধু ফাটা কিছু ঝামেলা, এই ঝামেলার কারণে আমরা আম পাবলিক আমাদেরকে গালি দেয়, ওলামায়ের কেরাম ঠিক নাই, ঐক্যবদ্ধ নাই, এই সেই। এটার জন্য আমি উদাহরণ দিচ্ছি। এই গোয়েন্দা সংস্থার কোন কর্মকর্তাকে যখন নিয়োগ দেওয়া হয়, যিনি নিয়োগ দেন তার কাছে একটা পিন নাম্বার থাকে, এছাড়া অন্য কেউ জানে না উনি যে রয়্যাল লোক বা মোসাদের লোক। বাংলাদেশে বহু রয়্যাল গোয়েন্দা সংস্থা আছে, FBI এর আছে, মোসাদের আছে, এরকম আছে। তো রয়্যাল এক লোককে ঘটনাক্রমে নিয়োগ দিয়েছে রয়্যাল প্রধান। নিয়োগ দেওয়ার পরে ও এক লোককে শিউর করছে যে এটা একজন লোক আততায়ী, অর্থাৎ সন্ত্রাসী, তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলার পরে তাকে ধরে, যখন পুলিশ ধরে না, তাকে অ্যারেস্ট করছে, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে, বলছে যে এরা তো আততায়ী সন্ত্রাসী, এই জন্য আমি গুলি করেছি। বলছে তুমি গুলি করার কে? বললো আমি তো রয়ের সদস্য। বললো রয়ের সদস্য, প্রমাণ কি? প্রমাণ হলো এই পিন নাম্বার আমার দেওয়া আছে, আমার তো কোনো নাম নাই। কারণ গোয়েন্দা সংস্থা রয়ের দালাল আপনার আমার আশপাশে সব ওয়াজ মাহফিলে বসে থাকে। মোসাদের দালাল যারা, ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল, আমেরিকার গোয়েন্দা সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থা, এরা প্রত্যেকটা মাহফিলকে ঘিরে রাখে, আমাদেরকে ঘিরে রাখে। সে বলতেছে যে আমি তো আর কোনো প্রমাণ নেই, শুধু পিন নাম্বার আছে, আর আমার রয়্যাল চিফ আমাকে কি করছে, নিযুক্ত করেছে। উনি বলতে পারেন রয়্যাল চিফকে স্মরণ করা হলো, উনি দেশেই নেই, অসুস্থ, বিদেশে চিকিৎসাশারত অবস্থায়। এখন তাকে কিভাবে প্রমাণ করা সম্ভব যে সে সন্ত্রাসী না, গুলি করে যাদের মারছে সে খুনি না, সে আসলে রাষ্ট্রের পক্ষে নেয়া, রাষ্ট্রের উপকারার্থে, রাষ্ট্রের স্বার্থে মারছে? এটা কিভাবে প্রমাণ করবে বলেন? সুযোগ আছে? অতঃপর ওনাকে ফোন করা হইলো, উনি বলল যে সে যদি রয়্যাল এজেন্ট হয়েই থাকে তাহলে তাকে 10টা কোশ্চেন করো, এই 10টা কোশ্চেনের এই আনসার করবে। কোশ্চেন বোঝেন না? প্রশ্ন করো, এর উত্তর, এই উত্তর দিলে মিলে গেলে বুঝবা যে সে রয়্যাল এজেন্ট। তার মধ্যে 10 নাম্বার কোশ্চেনটা ছিল এরকম, 10টা কোশ্চেন করছে, প্রথম 9টার উত্তর দিচ্ছে সে ভালোভাবে। 10 নাম্বার কোশ্চেন ছিল যে ভারত আর পাকিস্তান কি কখনো ঐক্য হবে, মিল হবে? উনি বলছেন না, কখনোই সম্ভব না। তো কেন সম্ভব না? সকল অজুহাত যদি মীমাংসা হয়ে যায়, নতুন করে আবার অজুহাতে তারা সৃষ্টি করে, ওই অজুহাতে তারা আবার নতুন করে যুদ্ধ করবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার পর এটাও মিলে গেছে, তখন সে নিশ্চিত হয়েছে যে সে রয়্যাল এজেন্ট।
আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের অবস্থা, আলেম ওলামাদের অবস্থা আজকে আল্লাহ না করুক যে আমাদের অবস্থা এরকম হয়েছে, আমাদের মাসলাগত সমস্যার কারণে আমরা আসলে মিলতে পারি না, না মিলতে পারার কারণে আমাদেরকে সাধারণ পাবলিক এখন গালি দেওয়া শুরু করছে যে হুজুররা ঠিক নাই। কিন্তু হুজুররা কখনো আপনি যাই বলেন, হুজুররা কিন্তু মৌলিক বিষয় ঠিক আছে। আপনি নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে, তৌফিক হলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, ইসলামের অর্থনীতি প্রবর্তন করতে হবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে হবে, অর্থনৈতিকভাবে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এই সব ব্যাপারে হুজুররা কি কখনো দ্বিমত আছে? কথা বলেন, দ্বিমত নাই। তাহলে আমরা আলেম ওলামারা রাষ্ট্রনীতিতে, অর্থনীতিতে, ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলামের মূলনীতিতে আমরা কাছে হয়তো মাসলাগত কিছু সমস্যা আছে, এটা কোনো আমাদের কোনো ইয়া করার কোনো কারণ নাই। আমাদের মতের মিল থাকতেই পারে, মতের মিল থাকতে পারে, নিজেরা মাসলাগত দ্বিধাবিভক্ত থাকতে পারে। আম পাবলিক দেখবেন যে কওমি মাদ্রাসার 10টা সংগঠন আছে, এটা নিয়ে মন্তব্য করেন, কিন্তু স্কুল কলেজ বা আম পাবলিকের বিভিন্ন সংগঠন, আলাদা আলাদা সংগঠন আছে। বাংলাদেশে দলপত্র রয়েছে 50টার উপরে দল নিবন্ধিত আছে, এটা নিয়ে কোনো বক্তব্য না। হুজুররা হেফাজত ইসলাম একটা, ইসলামী আন্দোলন একটা, খেলাফতে মজলিস একটা, খেলাফতে আন্দোলন একটা, জামাত ইসলাম একটা, নেজাম ইসলাম একটা, ব্যাক মিলা গুললে সংখ্যা 8-10টা দল হবে। এই 8-10টা দল হওয়ার কারণে হুজুররা সমস্যা হয়ে গেছে, আপনাদের সমস্যা নেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। এবং আরেকটি উদাহরণ দিয়ে আমি শেষ করবো, সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে কিছু কথা বোঝানোর জন্য বুঝা যাবে। আপনার বিশ্বে গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসির জনক কারা বর্তমানে? বলতে পারেন? কেউ পারেন না? আমেরিকা। থ্যাংক ইউ। আমেরিকা, আমেরিকা আপনার জর্জ ওয়াশিংটন সে প্রথম প্রেসিডেন্ট, তার মধ্যে গণতন্ত্র শুরু হয়েছে। আপনার এই গণতন্ত্র শুরু হওয়ার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, প্রায় 250 বছরের গণতন্ত্রের ইতিহাসে আমরা অনেক জনপ্রিয় প্রেসিডেন্টকে দেখেছি। আব্রাহাম লিঙ্কনকে দেখেছি, বুশকে দেখছি, জর্জ ডব্লিউ বুশকে দেখছি, হ্যাঁ আব্রাহাম লিঙ্কনকে দেখছি, আমরা বিল ক্লিন্টনকে দেখছি, বারাক ওবামাকে দেখছি, ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি। আমার জীবদ্দশায় 40-42 বছরের জীবদ্দশায় আমি যেটা দেখছি, আপনাকে যেটা প্রশ্ন করব যে আল্লাহ রাসূলের হাদিস যেটা আমি পড়ছি, হ্যাঁ লা ইউফলিহু কওমুন, যে হাদিস পড়ছি যে কোন জাতি সফলতার শীর্ষে পৌঁছতে পারে না যে জাতির নেতৃত্বে, শীর্ষ নেতৃত্বে মহিলারা থাকবে। এটা আমি হাদিস বলছি, হাদিসের উপরে আমরা আমল করি না। বাংলাদেশের মানুষ সবাই আমল করেন তো? করেন, কিভাবে করেন? এই তো একটা হিসাব দিলাম যে দেশের সব মহিলা প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সংসদের কি বলে হুইপ, হুইপ, বিরোধী দলীয় নেত্রী, হ্যাঁ স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর কৃষি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, সব মহিলা। তারপর আপনি কি মহিলা চোখে দেন না? আপনি বললেন হাদিসের উপর আমল করেন। আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করলেন কিভাবে? কয়েকদিন আগে, এই গত সপ্তাহখানেক আগে ভারতের আমেরিকাতে নির্বাচন হয়েছে। যারা সারা বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক শক্তিশালী দেশ, গণতন্ত্রের মূল মন্ত্র, গণতন্ত্রের দীক্ষা শিক্ষা দেয় আমাদেরকে, নারীবাদী শিক্ষা দেয়, নারীর ক্ষমতায়নের ধারক বাহক যারা নিজেদেরকে নিজেদের অস্তিত্বের জানান দেয়, সারা বিশ্বের মুখে যারা নিজেদেরকে নারীবাদী অস্তিত্বের জানান দেয়, গণতন্ত্রের অস্তিত্ব রক্ষার ধারক বাহক হিসাবে তারা নিজেদেরকে স্বীকৃতি দেয়। কয়েকদিন আগে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন তো হয়েছে, তার পূর্বে একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনে কে ছিল? জো বাইডেন প্রেসিডেন্ট হয়েছিল, হ্যাঁ তার আগে ডোনাল্ড ট্রাম্প হয়েছে, তার সাথে একজন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন, অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থী, হ্যাঁ বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন, তার নাম শুনছেন? সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিল, হোয়াইট হাউসের ফার্স্ট লেডি ছিল, প্রেসিডেন্টের ওয়াইফ। আমরা সারা বিশ্ব তার দিকে তাকাই হয়েছিলাম যে সে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হইতেছে। শেষ পর্যন্ত কি দেখলাম? আমেরিকাবাসী কি মহিলারা ভোট দিল? আপনার এরপরে ধরেন জো বাইডেন গেলে কয়েকদিন আগে দেখলাম যে পত্রিকা খুললে, টেলিভিশন করলে সারা বিশ্বের মহল, তারা সারা বিশ্বকে শাসন করে, তাদের দিকে কিন্তু আমরা তাকায় থাকি। তবে তাদের মাথা পরীক্ষা করতে পারেন, তারা ইসরায়েলের দালাল,
ইহুদিদের দ্বারা তারা খ্রিস্টানদের দ্বারা এবং খ্রিস্টান এবং ইহুদি বাংলাদেশকেও সারা বিশ্বের মুসলমানের সবচেয়ে ক্ষতির কারণ তারা পিছিয়ে আমলে। এরা কি করছে? কয়েকদিন আগে নির্বাচনে তাদের তো জরিপ আগে থেকে জরিপ দেয়, দার্শনিকের মতো কথা বলে, ভবিষ্যৎবাণী করে। এই হচ্ছে অমুক স্টেটে ও আগায় যাচ্ছে, অমুক স্টেটে আগায় যাচ্ছে, প্রাইমারি জরিপে সে আগায় যাচ্ছে, ওইখানে ওই স্টেটে ও আগায় যাচ্ছে, বিতর্ক হয়, বিতর্কে বক্তব্য দেশে আগায় যায়। আমরা সারা বিশ্বের মানুষ ওর দিকে তাকায় থাকি, কিন্তু রাশিয়া তাকায়, উত্তর কোরিয়া তাকায়, মধ্যপ্রাচ্য তারা তাকায়, কেউ তাকায় না। এখন তাদের চোখ, এই আমেরিকার চোখ কাদের দিকে জানেন? আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলো রেখেছে মাথা বলি করে। সারা বিশ্বে এই কুরাঙ্গের বাচ্চারা সারা বিশ্বে কোথাও শান্তি থাকতে দেয় না। সারা বিশ্বে যুদ্ধ হলে তারা অস্ত্র বিক্রি করতে পারে, এই জন্য এরা যুদ্ধ নীতিতে চলে। কথা বলেন ঠিক কিনা? এই নির্বাচনের কয়েকদিন আগে আপনারা দেখছেন যে সারা বিশ্বের মানুষ তাদের দিকে তাকায়, কামালা হ্যারিস সে নাকি প্রেসিডেন্ট হচ্ছে। আমার সাথে অনেকের কথা হয়েছে, অনেক ইসলামী মাহফিল সহ, এবং অনেক বক্তারা বলছেন, এনায়েতুল্লাহ আব্বাস হিসাব সরাসরি একটা বয়ান বললেন যে আমার বিশ্বাস যে আমেরিকার মানুষ এতটা মূর্খ না, তারা আল্লাহর রাসূলকে মানে না, আল্লাহর রাসূলের হাদিসকে মানে না, সুন্নাতকে মানে না, কুরআনকে মানে না, মুসলমানদেরকে মানে না, কিন্তু আল্লাহর রাসূলের গণতন্ত্রকে টিকিয়ে রাখার সাথে আল্লাহর রাসূলের হাদিসের উপর আমল করে, কিন্তু পরকালের জন্য না। কি জন্য? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের মনে হয়েছে যে আমেরিকা আর যাই হোক, যাতে মাতাল তাহলে ঠিক। শেষ পর্যন্ত দেখছেন একটা পাগল, যাকে সারা বিশ্বে পাগল বলে, ডোনাল্ড ট্রাম্প কি কথা বলে না বলে কোনো ঠিক নাই, তার মতো লোককে আবার প্রেসিডেন্ট করছে। কিন্তু মহিলা কামালা হ্যারিসকে কিন্তু প্রেসিডেন্ট করেছে কি না বলেন তো? করে নাই। তাহলে তারা এই হাদিসের উপর আমল করে। আল্লাহ রাসূল 1500 বছর আগে বলে গেছেন। আর আমাদের দেশের কি অবস্থা, আমরা কোথায় আছি? এখন বলেন কথা তো সরকার এটা বলতেছেন, আমি কুরআন হাদিসের বাইরে কথা বলতেছি। আর আকিমুদ্দিন আর মধ্যে তো আসেনি নাকি? আর আকিমুদ্দিন লা তাতাহারাকু ফিহি, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। তাহলে দ্বীন কি? ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, কোড অফ লাইফ বলা হয়েছে। বিশ্বাস করেন না? কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা বিশ্বাস করেন না? করেন না নাকি? তাহলে এটা আমেরিকা যদি আল্লাহ রাসূলের এই হাদিসের ভিত্তিতে আমাদের 47তম প্রেসিডেন্ট, 47 জন প্রেসিডেন্ট আমেরিকাতে এই পর্যন্ত হয়েছে, 47টার মধ্যে কোন একটা প্রেসিডেন্ট মহিলা বিশ্লেষণ না। আর আপনার বাংলাদেশে কি করেন? বাংলাদেশে এটা সমস্যা নাই, পাকিস্তানের সমস্যা নাই, যখন মহিলা বানায় রাখছে সমস্যা নাই, কিন্তু আমরা মুসলমান হইয়া এটা আমরা করি না। আল্লাহকে ভয় করি না, আল্লাহ রাসূলকে ভয় করি না। আমরা সব জায়গায় ইসলামকে কোথায় নিয়ে গেছি? আমরা মসজিদ মাদ্রাসার ভিতরে ভাঙ্গা ফেলেছি। মসজিদ মাদ্রাসার ভিতরে ইসলামকে রশিদা খুব ভালো করে মজবুত করে মানছেন যে তুমি হেফাজতে থাকো, তোমাকে সুন্দরভাবে রেখেছি, তোমার খুব যত্ন করে রাখছি। কোরআন শরীফকে গিলাফ পেশায় দিয়েছি, হাদিসকে গিলাফ পেশায় দিয়েছি, হাদিসকে হাদিসের জামাতের ভিতরে কুতুবখানার ভিতরে রেখেছি। কোরআন শরীফকে পড়তে জানি না, তো গুনাহ হবে, যাও নেওয়া কোরআন শরীফকে মসজিদে রেখে আসো। ভাষায় কোরআন শরীফকে রাখতে চাই না। জায়নামাজকে ট্রাঙ্কের ভিতরে রেখেছি, জায়নামাজকে নিচে মুসাল্লা হিসাবে বানাইতে পারি না। কোরআনকে আমার জীবন পোষাই, আমার জীবন চলার পথে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের রাষ্ট্রনীতিতে কোরআন হাদিসকে জায়গা দিতে পারি না। কোরআন হাদিসকে সংসদে জায়গা দিতে পারি না। কোরআন হাদিসকে জায়গা দিয়েছে কোথায়? মাদ্রাসা এবং মসজিদে। ঠিক কিনা বলেন? সম্মানিত দিনী ভাই, আমরা ওখানে আছি, মোল্লার দৌড় মসজিদ হবে, আমরাও আছি। হেন এত সোজা না, হ্যাঁ এত সোজা না। বারবার দুধু তুমি খেয়ে গাও গান, কোনো ভাব নাই, বুঝছেন? এই দেশে কি হয়েছে খেয়াল করেছেন? এটা বলতে চান এটা সবার সামনে। ওনাদের এরকম পতন হয়েছে আগের দিন বলতে পারছে? বলতে পারলে তো 3 তারিখ 4 তারিখ ওনারা এই ধরনের বক্তব্য দেয় কেন? খেয়াল করেন। আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছি না, এটা আপনাকে শিক্ষা দিতে হবে। আপনাকে খালি 6 নম্বরে উৎসব শিখিয়ে দিলাম, এর দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বরে উৎসবের ভিতরে ইসলামকে যতদিন বাইরে রাখবেন ততদিন এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই 6 নম্বরে উৎসব থেকে বের হতে হবে।
কোরআন হাদিসকে আপনার ভয় আনতে হবে, অফিসে নিতে হবে, ব্যবসা বাণিজ্যে নিতে হবে, অর্থনীতিতে নিতে হবে, রাষ্ট্রনীতিতে নিতে হবে, সংসদে নিতে হবে। তাহলে ইসলাম প্রচার করা, ইসলামকে প্রতিষ্ঠা করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা বললেই বলেন কথা হুজুর গরম বলে, আর গরম না। আমি আমার কথা বলতেছি এই ধরনের মাদ্রাসার উপরে। এখন যেটা করতে হবে সেটা আপনাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। শুধু শুনলেই হবে না, আমল করতে হবে। এই সমস্ত মাদ্রাসায় যাদেরকে পাত্রী দেওয়া হবে এখান থেকে বের হবে যুগের মীর কাসিম, বের হবে এখান থেকে উমরের হুঙ্কার হবে, এখান থেকে আলীর গর্জন দিবে, আলীর জুড়ে ইয়া আল্লাহর দনি এখান থেকে বের হবে। এই সমস্ত মাদ্রাসা থেকে হাফেজে কুরআন বের হবে, আলেমে দ্বীন বের হবে, যাদের হুঙ্কারে এই সমস্ত বাতিল নাস্তিক মুরতাদদের আস্তানা ভুলিয়ে যাবে, আস্তানা থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত মাদ্রাসা মসজিদ দরকার আছে, কি দরকারি নাই? সরকারি না দরকারি? হ্যাঁ দরকারি, ওই যার জন্য সরকারি, সরকারি না। আর সরকারি তো আপনার অফিস হলো 9টায়, যাবেন 12টায়, 2টার সময় এসে করবেন। এটা হলো সরকারি কাজ। আর দরকারি কাজ হলো ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহকে বই করতে হবে। আমার ভাইয়েরা, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টির পরে যে আল্লাহ রাসূলকে 63 বছরের জিন্দেগিতে আমাদের জন্য পাঠিয়েছেন তাওহীদ এবং রিসালাতের দাওয়াতের জন্য, এই তাওহীদ এবং রিসালাতের দাওয়াতের কি কোনো পরিবর্তন আছে? মদিনার সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সর্বপ্রথম রাষ্ট্র কায়েম করেছে। মদিনার 47টি ধারার মাধ্যমে মদিনাতে সর্বপ্রথম ইসলামের ইতিহাস নয়, সমস্ত বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত কোন সংবিধান কে তৈরি করেছেন? আমার রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল কি চলে গেছে? আমার রাসূল কি যুগের নবী, কালের নবী, সময়ের নবী, বুদ্ধের নবী না। আমার রাসূল হল বিশ্ব নবী, যিনি নবী ছিলেন, নবী আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন না, কিয়ামত পর্যন্ত না। কারণ কিয়ামতের মাঠে এই আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী সহ আমরা আপনারা যারা আমরা নাফসি নাফসি বলতে বলে চিৎকার করবো, নিজেদেরকে বাঁচানোর জন্য চিৎকার করবো। ওই দিন আমার আপনাদের ইয়া হামলি উন্নতি, ইয়া উন্নতি, ইয়া উন্নতি, আপনার আমার নাজাতের জন্য, আপনার আমার গুনাহ মাফের জন্য আপনারা আমার জন্য সুপারিশ করবেন। বলেন ঠিক কিনা? এই নবী আছে না নাই? এই নবী হুকুম কি চেঞ্জ হয়ে গেছে? হাদিস কি পাল্টে গেছে? কোরআনের আয়াত কি পাল্টে গেছে? কিয়ামত পর্যন্ত কোরআনের একটি হরফ 6666 আয়াতের একটি আয়াত পরিবর্তন হবে না, হবে না, হবে না। এবং কিয়ামত পর্যন্ত এটা বলবৎ থাকবে, কোরআন বলবৎ থাকবে, আল্লাহ রাসূলের হাদিস বলবৎ থাকবে। আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, লা নবিয়্যা বা'দ, আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবী আসবে না। সুতরাং এরপরে তারা বঞ্চনা করবে, নবীর নবুয়ত নিয়ে তারা টানাহেঁচড়া করবে, আমরা তাদেরকে কখনো ছাড় দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি কথা শেষ করছি 1 মিনিটে। তো আমি আপনাদেরকে যেটা বলছি, এত বড় মাহফিল, এত বড় প্যান্ডেল দেখে আমি আসলে বিস্মিত হয়ে গেছিলাম। আমার বাড়ি শ্রীপুরে। যদি আলিয়া মাদ্রাসায় কেউ বলে থাকেন, বাংলাদেশ কামিল মাদ্রাসার সাইকোলজি ছিলেন আমার বাবা, মুফতি গিয়াসউদ্দিন সাহেবের নাম শুনছেন? এখানে কেউ আছেন? আমার বাবার অনেক ছাত্র, কামিলের দীর্ঘ 42 বছর হাদিস পড়িয়েছেন। আমরা ছোট থাকতে তো এদিকে আসতাম, SML পরে আর এদিকে আসছি না শিয়ালের কারণে। বিশ্বাস করেন, আজকে আসার পরে এখানে প্যান্ডেল দেখে আমি অভিভূত, বিস্মিত হয়ে গেছি। এত বড় প্যান্ডেল। হুজুরের সাথে দেখা হয়েছে, হুজুরে বললাম প্যান্ডেল পরে, হুজুর বলছে যে হ্যাঁ পরে, এখন নাকি অফিস 10টার পরে পড়বে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এরকম জায়গা যেটা হয়েছে, এই জায়গা যে আবাদ হয়েছে, এটা আলহামদুলিল্লাহ এই হয়েছে। এবং এখানে এত বড় বড় মাদ্রাসা, আমার বয়সে ছোট হলেও এই ময়দানে, ওয়াজের ময়দানে আমার অনেক সিনিয়র মুক্তার হোসেন শ্রীপুরি সাহেব, উনি এই ভিতরে এই ওযু করার আগে SM এর পরে আমি আসছি কিনা সন্দেহ, আসতাম না। SM পর্যন্ত আসতাম আমি বিভিন্ন কাজে,
এরপরে আসতাম না। তো এত ভিতরে এত বড় মাহফিল, এত বড় প্যান্ডেল দেখে আমি আসলে সত্যি অভিভূত হয়ে গেছি। এবং উনি দুটা মাদ্রাসা করেছে, এইটাও আমার মানে আমি সন্তান তৈরি ওনার মাদ্রাসা, কিন্তু এত ভিতরে এখানে এত কিছু হয়েছে, আমি ভুল করে এই গেট থেকে ওইদিকে ওই রাস্তায় চলে গেছি। আর মানে 2 কিলোমিটার, ওই 2 কিলোমিটার পরে দেখলাম যে ফ্যাক্টরি আছে, একটা ব্রিজ চালু হয়ে গেছে, এটা পার হয়েছি, এটা পার হয়ে দেখলাম যে ফ্যাক্টরি আছে। এত কিছু হয়েছে, এত কিছু পরিবর্তন হয়েছে। ইসলামের তো আর পরিবর্তন হয় না। আল্লাহ রাসূলের 1500 বছর হাদিস ওইরকম আছে, 1500 বছর আগে যে কোরআন সেই কোরআন আছে, এই কোরআনের খেদমতের জন্য এবং হাদিসের খেদমতের জন্য এই সমস্ত মাদ্রাসা সরকারি না দরকারি, জোরে বলে দরকারি। যদি দরকারি হয় এই সমস্ত মাদ্রাসার পাশে থাকবেন। কিভাবে থাকবেন এটা আপনারা ভালো বোঝেন, আমি আসলে এটা বুঝি না, বুঝতেও চাই না। কিন্তু দিনকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই বাংলার বুকে, এই বাংলার জমিনে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে সমন্বিত রাখার স্বার্থে এই সমস্ত মাদ্রাসা সরকারি না দরকারি। আমরা সরকারি দরকার নাই, দরকার হলে তো আপনার পাশে থাকলে দরকার, আপনার পাশে থাকলেই চলবে। জনগণ পাশে না থাকলে কি হয় এটা তো বুঝে নেই, এত সোজা না, পার পাবেন না। সুতরাং এই সমস্ত মাদ্রাসা মসজিদকে ধরে রাখতে হবে, আলেম ওলামাদের সাথে ধরে রাখতে হবে, আলেম ওলামাদেরকে ধরে রাখতে হবে, হক্কানি পীর মাশায়েখদেরকে ধরে রাখতে হবে। এই দেশে ইসলাম হচ্ছে হক্কানি পীরের হাত ধরে, পীরদের হাত ধরে, ওই খুঁজে বার করে এই সমস্ত পীরদেরকে ধরে রাখতে হবে, এই সমস্ত মাদ্রাসাকে জীবিত রাখতে হবে, জিন্দা রাখতে হবে, তাহলে ইসলাম সুপ্রতিষ্ঠিত করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? করবে তো ইনশাআল্লাহ। তো আমি যতটুকু কথা বলছি, ইসলাম আজকে তাওহীদ এবং রিসালাতকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আমাদের ইহকালীন মুক্তি, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি সম্ভব। তাহলে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ। সবাইকে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। ইসলামকে সমুন্নত করার লক্ষ্যে, হ্যাঁ, কোরআন হাদিসকে জীবিত জিন্দা রাখার সাথে এই সমস্ত মসজিদ মাদ্রাসা আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ থাকবো। নারে তাকবীর, নারে তাকবীর। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।